আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হবে কলকাতাতেও। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কিছু জেলায়। সোমবার থেকে টানা 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছিল। আবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার বৃষ্টিপাত হলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। কিছু জেলায় আবার প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগেও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিন আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আবার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের বিষয়টি থাকলেও বিশেষ করে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকছে। আবার বাঁকুড়া ও মেদিনীপুর জেলাতে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বিরাজ করছে। তবে আগামী 3 দিনে এই তাপমাত্রায় সামান্য হেরফের হবে, সেটা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো কমার সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সেটা কমে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকার ফলে এমন বৃষ্টির দেখা মিলছে বঙ্গে। তবে আবার শিলাবৃষ্টির সম্ভাবনা আছে নদিয়া জেলাতেও। বলতেই হচ্ছে গরমের শেষে স্বস্তি ঝড় বৃষ্টির কারণে। অন্যদিকে 2রা মে পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আবার ওই দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রায় কোনো রকম হেরফের হবে না। এক্ষেত্রে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে আগামী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। এদিন এক সাংবাদিক সম্মেলনে আবহাওয়া সংক্রান্ত কথাগুলি জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বরং 28 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন আরও প্রবেশ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট বেশি রয়েছে এবং যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটা যথেষ্ট ফেভারেবল রয়েছে। আজকের দিনটা হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু 28 তারিখ থেকে আরও সেই সম্ভাবনাটা বাড়ছে। কিছুটা প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝারও, ইনডাইরেক্ট ইফেক্ট রয়েছে। ওভারঅল এটা জলীয় বাষ্পের প্রবেশ বেশি এবং ফেভারেবল উইন্ড প্যাটার্নের জন্য। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখ থেকে বাড়ছে। 27 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, তবে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে, দমকা হাওয়া, লোকালাইজড 2-1 জায়গায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।